আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসলাম। এই আমলটা হচ্ছে এটাই যে আপনি কারোর জন্য পাগল হয়ে গেছেন, আপনি কাউকে ভালোবাসেন, আপনি কাউকে পছন্দ করেছেন কিন্তু বলতে পারছেন না। আপনি এমনটা হয়েছে যে আপনার স্ত্রী আপনার অবদ্ধ হয়ে গেছে, আপনার কথা শুনছে না, আপনার সাথে তর্ক করছে, আপনাকে দেখতে পারে না, আপনার বাদ দিয়ে অন্য পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয়ে আছে, এরকম অহরহ হচ্ছে। তো আপনি যদি এইটা নিয়ে টেনশন করেন, আজকে আপনাদের জন্য একটা আমল নিয়ে এসেছি। এই আমলটা, এই কাজটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার স্ত্রীকে আপনার দিকে বাধ্য করে দিবে। ঠিক আছে? তো এইটা আমি সবাইকে বলবো, বারবার করে অনুরোধ করে বলবো, এইটা কোনো অবৈধ পথে আপনারা এই কাজটা করবেন না, করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঠিক আছে? তো প্রথম নম্বর কথা হচ্ছে, আমি বেশি বকবক করব না, যেই কাজটা করলে ভালো হয় সেই কাজের কথাটাই বলবো। প্রথমে চলুন আমরা, কিন্তু খবরদার আমি কিন্তু আবারও বলছি, খারাপ কাজে এইটা ব্যবহার করবেন না। মনে করেন আপনি একটা মেয়েকে পছন্দ করেছেন, আপনি মেয়েকে অনেক ভালোবাসেন, তার সাথে আপনি কোনো বিবাহিত কোনো সম্পর্ক নাই, মানে হালাল পদ্ধতিতে তার সাথে কোনো সম্পর্ক নাই, আপনি যদি তার জন্য এই আমলটা করেন তাহলে বিপদগ্রস্ত হতে পারেন। ঠিক আছে? কিন্তু মনে মনে যদি এইটা নিয়াত করে করেন যে আপনি তাকে বিয়ে করবেন, আপনি তাকে বিয়ে করবেন, সাথে সাথে বিয়ের জন্য প্রস্তাব দিতে হবে। প্রস্তাব দেওয়ার পর সে যদি রাজি না হয় সেটা ভিন্ন কথা, সেটা কী করবেন আপনিই বুঝবেন। ঠিক আছে? কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে না দেখতে পারে, আপনাকে সহ্য না করতে পারে বিয়ের পর, তাহলে আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার দিকে ধাবিত করে দিবে। দেখেন, মানুষের মন পরিবর্তন করতে কিন্তু কেউ পারে না, কেউ পারে না, কোনো মানুষ পারে না, কোনো জিন পারে না, কেউ পারে না। একমাত্র মানুষের মন পরিবর্তন করতে পারে আল্লাহ। দেখবেন এমন মানুষ আছে এই দুনিয়াতে, আগে অনেক গুনাহ করেছে সে, তো গুনার পর হঠাৎ আল্লাহ তার মন পরিবর্তন করে দিয়েছে। সে এখন নামাজ করে, রোজা করে, তারপর নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করে। কিন্তু একসময় সে গাঁজা খাইতো, মদ খাইতো। ঠিক আছে? তো এখন সে পরিবর্তন হয়ে গেছে, তার মনটাকে পরিবর্তন করে দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ। তো ওই জন্য মন পরিবর্তন করে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। ঠিক আছে? তো যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, সূরাতুল ইখলাস, এই সূরাটা আমরা সবাই জানি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পড়বেন। 3 বার পড়ে আপনি যাকে ভালোবাসেন, আপনার স্ত্রী, ও ছবির দিকে তাকিয়ে তার ফু দিবেন। এই সূরা 3 বার পড়ার আগে অবশ্যই পাক পবিত্র হতে হবে। শুধু তাই নয়, আমল যে অনেকে বলে যে আমি যে দোয়া করি, আমি যে আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ কবুল করে না। কেন এটা করে না? কারণ আমি বলবো যে সবসময় তো ডাকলে হয় না। ডাকলে হয় বলেন? মনে করেন আপনি একটা মানুষ, আমি আপনাকে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মন থেকে ভালোবাসি না, তাই না? মন থেকে ভালোবাসি না, আমি মুখ দিয়ে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু যদি মন থেকে ভালোবাসতাম, এটাই প্রকৃত ভালোবাসা হতো। আপনি যদি মন থেকে ভালোবাসে আল্লাহকে ডাকেন, বিশ্বাস করেন, আপনি তাকওয়া নিয়ে আল্লাহকে ডাকুন না। তারপর বলুন যে আল্লাহ আমার ডাক শুনিনি। আপনি যদি তাকওয়া নিয়ে, বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকেন, 100তে 100 আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। যখন আপনি একবার আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ, আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। ফেরেশতাদের বলবে, এই ফেরেশতা, ওই বান্দা ডাকে কেন, কি প্রয়োজন ডাকে? আল্লাহ তো সব কিছু জানে, তারপরও শুনতে ভালোবাসে আল্লাহ, ডাকে না? আপনার সুনাম সবাই করবে, আপনি কিন্তু ভালোবাসবেন, এটা শুনতে ভালোবাসেন। মনে করেন আমি কথা বলছি, আপনারা যদি বলেন, এই হুজুর আপনার কথাটা খুব ভালো লাগে, আমি কিন্তু পামে ফুলে যাব। ঠিক আছে? আরে বাবা আমারে ভালো বলছে, এরকম অবস্থা। হ্যাঁ, তো এই জন্য আল্লাহকে বিশ্বাস নিয়ে ডাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ডাক শুনবে। তো সূরা ইখলাস প্রথমে দুরূদ শরীফ পড়বেন কয়েকবার, দুরূদ শরীফ পড়ার পর সূরা ইখলাস 3 বার পড়বেন। 3 বার পরে আপনি যাকে ভালোবাসেন তার ছবিতে আপনি ফু দিয়ে দেবেন। ঠিক আছে? এরকম আমল কন্টিনিউ ফজরের পর করবেন, কিংবা রাতের বেলায় শোয়ার আগেও করতে পারেন। ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই আমল করতে গেলে শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে, তাহাজ্জুদ গুজার হতে হবে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে
আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি লম্বা কোনো কথা বলবো না। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটা। তো এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।